ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা যখন চরমে, তখন ওয়াশিংটনের অন্দরমহল থেকে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে যে বিকল্পগুলোর তালিকা রয়েছে, তার একটি নাকি সরাসরি আঘাত হানতে পারে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সর্বোচ্চ নেতা আলী খামেনি ও তার সম্ভাব্য উত্তরসূরি ছেলে মোজতবা খামেনির ওপর। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেহরান যদি যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত না মানে, তবে ইরানের শীর্ষ ধর্মীয় নেতৃত্বকে টার্গেট করার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবুও পেন্টাগন নাকি সব পরিস্থিতির জন্য প্রস্তুত নকশা তৈরি রেখেছে। মোজতবা খামেনি কে? ৫৫ বছর বয়সী এই আলেম দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষমতার অন্দরে প্রভাবশালী হিসেবে পরিচিত। আনুষ্ঠানিক কোনো বড় সরকারি পদে না থাকলেও ইসলামী বিপ্লবী গার্ড কোর্পস ও রক্ষণশীল ধর্মীয় মহলে তার গভীর যোগাযোগ রয়েছে বলে পশ্চিমা বিশ্লেষকদের ধারণা। অনেকেই তাকে আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখেন। ফলে তাকে টার্গেট করা মানে শুধু একজন ব্যক্তিকে নয়, বরং ইরানের ভবিষ্যৎ নেতৃত্বকেই বার্তা দেওয়া। অন্যদিকে আলোচনার দরজাও পুরোপুরি বন্ধ হয়নি। একটি সম্ভাব্য চুক্তিতে ইরান সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারবে, তবে শর্ত থাকবে যেন পারমাণবিক বোমা তৈরির কোনো পথ খোলা না থাকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, কয়েকদিনের মধ্যে খসড়া প্রস্তাব প্রস্তুত হবে। কিন্তু প্রশ্ন রয়েই যায়, নেতৃত্বকে টার্গেট করার হুমকি কি ইরানকে নরম করবে, নাকি মধ্যপ্রাচ্যকে ঠেলে দিবে আরও বড় সংঘাতে? পরিস্থিতি এখনো অস্থির, আর সিদ্ধান্তের বোঝা ট্রাম্পের কাঁধে।